সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি দেখি, ওইসব দেখে আমার কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি খেতে মন চেয়েছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম যে কলকাতা স্টাইলে একটু চিকেন বিরিয়ানি করব, তো ফাইনালি আজকে কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি করছি। তার জন্য প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। এখানে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ কেটে দিয়েছি, তারপর টক দই, টমেটো সস, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর সময় মনে পড়েছে এখানে তো আমি বিরিয়ানির মশলাই দিইনি, পরবর্তীতে বিরিয়ানির মশলা দিয়েছি। তারপর ভালোভাবে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। কলকাতার বিরিয়ানি বলেন আর বাংলাদেশি কাচ্চি বলেন, এখানে গোটা আলু না থাকলে কি আর ভালো লাগে, তার জন্য বড় বড় আলু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আলুর মধ্যে জর্দার রং আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ভেজে নামিয়ে নিচ্ছি। সবগুলো আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে এর তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, এগুলো ভেজে নামিয়ে নিব। পেঁয়াজগুলো আমি বেস্তার জন্য লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। আবার সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো ভালোভাবে কিছুটা সময় কষিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে রান্না করে নেব। চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে সামান্য একটু সুরা থাকা পর্যন্ত আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি। মা কি করেছে, 1 প্যাকেট বাসমতি চাল নিয়েছি, যেহেতু বিরিয়ানিটা আমি বাসমতি চাল দিয়ে করব, তো মা চালটা ধুয়ে পাতিলের মধ্যে দিয়েছে। মা আসলে মনেই নেই যে আমি ভিডিও করব। পরবর্তীতে মা নামাতে চেয়েছিল, আমি বললাম যে থাক, এইভাবেই ভিডিও করি, কারণ চাল দেখেই মানুষ বুঝতে পারবে এটা বাসমতি চাল। মা চাউলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি বেশি করে পানি দিয়েছি, এরপর এলাচ, দারচিনি, তেজপাতা আরো দিয়ে তেল আর লবণ দিয়ে চালটা আমি 90% সিদ্ধ করে পানি ঝরিয়ে নেব। এরপর যে পাতিলে দমে দেব ওই পাতিলে বেশি করে দিয়ে দিচ্ছি তেল। এবার অর্ধেক চিকেন দিয়ে বাসমতি চাউলগুলো অর্ধেক দিয়ে দিচ্ছি, এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর বাকি চিকেনটা দিয়ে তারপরে বাসমতি চালে সবটাই দিয়ে দিচ্ছি। এরপর আমি দুধের মধ্যে সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আগে। এরপর 4টা কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে আমি এখন 40 মিনিটের মতন দমে দিয়ে দেব। এবার একটা কথা বলি, আমি যে রেসিপি দেখেছিলাম ওইটাই হুবহুব করেছি। তো আমি রান্না করে যা বুঝলাম, কলকাতার চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি বলেন আর বাংলাদেশে কাচ্চি বলেন, তিনোটাই একই প্রসেসে রান্না করা হয়। এখানে আমি চিকেন দিয়েছি তাই চিকেন বিরিয়ানি, এখানে যদি মাটন দিতাম তাহলে মাটন বিরিয়ানি বা বাংলাদেশের কাচ্চি হয়ে যেত। তো যাই হোক, আমি 30 মিনিট বিরিয়ানিটা দমে দেওয়ার পর এই তো নামিয়ে নিয়েছি। দেখেন পারফেক্ট ভাবে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে সবটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই তো দেখেন আমি আমার জন্য সার্ভ করে নিয়ে এসেছি। এই তো রেডি হয়ে গিয়েছে কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি। তো এবার আমি খেয়ে দেখার পালা কেমন হয়েছে, কিন্তু দেখতে তো অনেকটা লোভনীয় লাগে। বিরিয়ানিটা খেয়ে যা বুঝলাম, বাংলাদেশের বিরিয়ানি আর কলকাতার বিরিয়ানি একই হবেই না বান কেন, কারণ খাবারটাই তো একই। যাই হোক, চিকেন বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, বাড়ির সবাইকে অনেক অনেক প্রশংসা করেছে।